আসসালামু আলাইকুম। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মূসক আইন এবং কাস্টমস আইনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এই পরিবর্তনগুলো নিয়ে আমি ছোট, ছোট কনটেন্ট তৈরির মাধ্যমে আপনাদেরকে নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছি। আজকের ভিডিওতে আমি একটি আপডেট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক আইন ২০১২ এর ধারা ১০৭ নিয়ে। ১০৭ এ খুবই গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন এসেছে। এই পরিবর্তনটা হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ইআরপি সফটওয়্যার অথবা জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত কোনো সফটওয়্যারের মাধ্যমে প্রতিষ্ঠান তাদের যাবতীয় হিসাবপত্র রাখতে পারবে এবং সংরক্ষণ করে রাখতে পারবে। এটা ছিল আগের বিধান। এই বিধানের সাথে নতুন একটি বিধান যুক্ত করা হয়েছে। এই যে সফটওয়্যারের মাধ্যমে ডকুমেন্টগুলো সংরক্ষণ করে রাখা হয়, আগে এই ডকুমেন্টগুলো প্রিন্ট করে মূল্য সংযোজন কর কর্তৃপক্ষের কাছে জমা দিতে হতো। এবারের বাজেটে যে বিধানটা আনা হয়েছে, এই ডকুমেন্টগুলো এখন থেকে আর প্রিন্ট করে জমা দিতে হবে না। এই ডকুমেন্টগুলো ইলেকট্রনিকলি জমা দিতে পারবে। অর্থাৎ এই ডকুমেন্টগুলো এখন পিডিএফ আকারে জমা দেওয়া যাবে। আর আগের মতো প্রিন্ট করে শত শত পৃষ্ঠা প্রিন্ট করে মূল্য সংযোজন কর কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই পরিবর্তনটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।